সামনে আসছে কোরবানির ঈদ, আর কোরবানির ঈদে কম বেশি সবার ঘরেই মাংস থাকে। একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার খাবার। তো আমাদের মেহেরপুর জেলায় কিন্তু একটা ঐতিহ্যবাহী জিনিস কি, যে ঈদের দিনে সবাই কিন্তু সকালবেলা পরোটা নাস্তা করে থাকে। অন্যান্য এলাকায় আমি দেখেছি বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম নাস্তা বানায়, কিন্তু আমাদের মেহেরপুর জেলার মানুষরা কিন্তু সকালবেলায় মানে নাস্তাতে পরোটা রাখবে। পরোটার সাথে থাকে দই, মিষ্টি, মাংস, সাথে তো বিভিন্ন রকম সেমাই থাকবে, ঈদের দিন বলে কথা। তো এই যে দেখেন, আমি রান্না করেছিলাম গরুর মাংস, আর তার সাথে গরম গরম পরোটা ভেজেছি। তো সামনে তো ঈদের দিন চলে আসছে, তো এরকম করে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঈদের দিনে এক এক এলাকায় এক এক রকম খাবার ঐতিহ্যবাহী হয়ে থাকে। আমারটা তো আমি ভিডিওতে বলে দিলাম। আমি ঢাকার যে এলাকায় থাকি, এখানকার মানুষ ঈদের দিনে দুধের মধ্যে বাকরখানি বা টোস্ট বিস্কিট ভিজিয়ে খায়, এটা নাকি তাদের ঐতিহ্য। তো আমার ভিডিওটি যারা দেখছেন, আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের এলাকায় ঈদের দিনে কোন খাবারটা বিখ্যাত বা ঐতিহ্যবাহী, যেটা ছাড়া ঈদই হয় না।